হ্যালো, আসসালামু আলাইকুম। বৈশাখ মাস আসছে, সেই কতদিন হয়, এতদিনও আমি বৈশাখ মাসে বৈশাখী যে মেলা আছে তার কোনো ভিডিও করি নাই। তো আমাদের এই পাশে রক্তিপাড়াতে বৈশাখী মেলা হচ্ছে, তো ভাবলাম আজকে ভিডিওটা করে ফেলি আর কি। তো চলেন মেলার ভিতর দিকে যাই। আর এটা হচ্ছে এই মেলাটির গেট, আর এটা হচ্ছে রক্তিপাড়ার পাশেই যে কালামাজি উচ্চ বিদ্যালয় আছে সেটার মাঠ, আর সেটার মাঠেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার ভেতরে ঢুকে আমরা দেখতে পারলাম যে মোটামুটি ভালোই কিছু রাইড এসেছে। তার ভিতরে আমিও কিছু রাইড ট্রাই করব আজকে। আর আশেপাশে দোকানপাট দেখলাম মোটামুটি ভালোই এসেছে। আর আমি যখন এসেছিলাম তখন দুপুরের একটু পরে, যার কারণে এখন লোক একটু কম। আস্তে আস্তে যখন সন্ধ্যার দিকে হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে লোক আসবে। আর এখানে নাগরদোলা ছিল, তারপরে হচ্ছে এই যে বাচ্চাদের জন্য জাম্প করার একটা জায়গা ছিল, তারপরে হচ্ছে এখানে ছিল নৌকা। তো নৌকাতে উঠবো আমরা এখন, দেখবো যে নৌকার এক্সপিরিয়েন্স কীরকম। তো আমরা এই নৌকার ভিতরে উঠেছি, নৌকা বা জাহাজ যেটাই বলেন সেটার ভিতরে উঠেছি। এখন এই যে ছেড়ে দিছে, দেখা যাক কি অবস্থা। আমার তো আসলে খুবই ভয় লাগে। এই নৌকাটা যখন চলতেছিল তখন আসলে খুব ভয় লাগতেছিল, কারণ এই নৌকাটা যখন উপর দিকে উঠে নিচের দিকে নামতেছিল তখন আসলে খুবই ভয় লাগতেছিল, একদম বুকের ভিতরে ধুকবুক ধুকবুক করতেছিল। আমি এজন্যই মূলত এই যে এই ধরনের নৌকা টৌকা এগুলাতে আমি উঠি না কখনো। যাই হোক, এই নৌকাতে উঠে একই সাথে ভয় লাগছিল আর একই সাথে মজা লাগছিল। চলেন এখন অন্য কিছু ট্রাই করি। বৈশাখী মেলার মূল আকর্ষণ কিন্তু হচ্ছে এই যে নাগরদোলা। তো আমি এই নাগরদোলাতে উঠবো, যদিও এখানে উঠলে পরে আমার অনেক ভয় লাগে, তারপরেও আমি এখানে উঠবো। এখন দেখি এক্সপিরিয়েন্স কীরকম। ওকে, সো এখন আমরা এই যে নাগরদোলায় উঠবো, আর নাগরদোলায় উঠে পড়ছি আর কি, অলরেডি বসে গেছি। এখন এই নাগরদোলার ভিতরে যখন লোক হবে তখন এটা চালাবে আর কি। আমরা একদম উপরে আছি এখন, আর উপর থেকে দেখেন মেলার অবস্থাটা। যদিও এখন খুব একটা বেশি লোক হয় নাই, হ্যাঁ লোক হবে আস্তে আস্তে আর কি। যত সন্ধ্যা হবে তত লোক হবে। আর এখানে কিন্তু কনসার্ট হবে আজকে। আমি নাগরদোলায় উঠছি, আর নাগরদোলা কিন্তু এখন একদম টপ লেভেলে উপরে, মানে একদম উপরে আছি আমি আর কি। আর এখন এই যে নিচের দিকে আরও লোক উঠানো হচ্ছে, যখন লোক উঠাবে তখন এটা ঘুরবে আর কি। তো নৌকায় উঠে তো আমার অবস্থা খারাপ, আর এখন তো উঠছি আবার নাগরদোলায়, দেখা যাক কী অবস্থা। কিছুক্ষণের মধ্যেই এই নাগরদোলাটি ঘোরানো শুরু করে। আর যখন উপর দিকে উঠতেছিলাম তখন ভালোই লাগতেছিল, আর যখন নিচের দিকে নামতেছিল তখন মনে হচ্ছিল যে পড়ে যাব এরকম আর কি। তো নাহিদ কিন্তু একটুও ভয় পায় না, নাহিদ একদম কীরকম করে বসে আছে দেখতেছেন। আর হচ্ছে আমার মানে একটু ভয় লাগতেছিল, আবার কিন্তু মজাও লাগতেছিল, কারণ উপরে যখন ওঠে, উপর থেকে যখন নিচের দিকে নামে তখন আশেপাশে তাকালে অনেক ভালো দেখা যায়। আর এটা যদি বিকেলের দিকে হতো তখন তখন কিন্তু আরও সুন্দর হতো। আর এখান থেকে আর একটু পাশেই সেখানে অনেক দোকানপাট আসছিল। আর সেখানে আমি দেখতে পারলাম যে এখানে ওই যে মেয়েরা যে মাথায় দেয় ফুলের মতো সেগুলা, তো এগুলা দাম করলাম আর কি। তো উনি বলল যে এগুলা নাকি 100 টাকা করে। তো যাই হোক, মেলার ভিতরে কিন্তু এরকম অনেক জিনিস পাওয়া যায়। বৈশাখী মেলার যেই আকর্ষণ ছিল এক সময়, সেগুলো হচ্ছে এই যে টমটম গাড়ি। হ্যাঁ, তো এই ধরনের গাড়িগুলো কিন্তু এখন আর মানে সচরাচর পাওয়া যায় না। তো বৈশাখী মেলার ভিতরে এই টুকটাক এখন পাওয়া যায়। তবুও 17-18 বছর যাবত মানে তেমনভাবে কোনো জায়গায় বৈশাখী মেলা হয় নাই। তবে এখন আবার নতুন করে সেই বাঙালির যেই সংস্কৃতি ছিল বৈশাখ মাসের বৈশাখী মেলা, সেইটা কিন্তু ফিরে আসছে। তো এখানে এটা হচ্ছে আমাদের রক্তিপাড়া, আর রক্তিপাড়া হচ্ছে মধুপুর থানার একটা এলাকার নাম। তো মেলাটা মানে ঘুরে ঘুরে যেটা দেখতেছি ভালোই মোটামুটি জমছে আর কি। তবুও এখনও লোকজন আসে নাই, আসবো আর কি। এখন আমি মেলার যেই অংশে আছি এখানেই মূলত মেন দোকানপাটগুলো বসছে, আর ভেতরের দিকে খাওয়ার জিনিস এবং রাইডগুলা। আর এখানে কাপড় চোপড়ের অনেক দোকানও আসছে। এই যে এই দোকানটাতে অনেক গেঞ্জি টেঞ্জি পাওয়া যাচ্ছিল। আর এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের মানে সাজগোজ করার জন্য অনেক কিছুই এখানে ছিল, কসমেটিক্সের অনেক জিনিস ছিল, ব্যাগট্যাগ মানে অনেক কিছুই ছিল আর কি। আর এই এরিয়াটাতে আমি দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে মেয়ে মানুষ, তাই আসলে আমি এই জায়গাটাতে বেশিক্ষণ থাকি নাই। আর এখানে অনেক মাটির জিনিস দেখতে পারলাম, যেগুলো আসলে এখন মানে এগুলো প্রায় বিলুপ্তির পথে। এখন এই জায়গাতে দেখলাম যে মিষ্টি, অনেক বড় বড় মিষ্টি এখানে বানিয়ে রাখছিল। তো এগুলোও কিন্তু বৈশাখী মেলার একটা মানে মূল আকর্ষণ। আর এখানে ঝুড়ি, তারপর হচ্ছে ওই যে যেটাকে আমরা চিনি হাজের ঘোড়া বলি। তো এই জিনিসটাকে আপনারা কি বলেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ওই যে চিনি দিয়ে যে বানায় আর কি, মানে পাখির মতো শেপ দেয়, তারপরে হচ্ছে ওই ঘোড়া হাতি এগুলোর মতো শেপ দেয়। এই যে আমার হাতে যেটা দেখতে পেলেন এটা হচ্ছে পাখির মতো একটা শেপ, আর একটা এখানে একটা এই যে হাতির মতো দেখতে পাচ্ছি, এই যে একটা হাতির মতো। তো এই জিনিসটাকে আপনারা আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমরা এটাকে চিনি হাজের ঘোড়া বলি। আর
এখানে দেখলাম আচারের দোকান, মানে বৈশাখী মেলার ভিতরে আচারের দোকান থাকবেই। আপনারা যারা টাঙ্গাইলের আশরাফ পেজের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু আমাকে এখনো ফলো করেন নাই, তারা সবাই ফলো করবেন। আপনারা যদি ঠিকঠাক মতো ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি আমার পেজের ফলোয়ার 100K হবে এবং আমি খুব ভালো কিছু কাজ করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।